নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন এবং ইতিহাস অনার্স নিয়ে থার্ড ইয়ারে পড়াশোনা করছেন, আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্টে আনসার পেতে চাইছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 25 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা চলবে জানুয়ারি 2 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া কিন্তু চলবে। ভালো করে মনে রাখবেন যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ না করলে রিটিন এক্সাম দিতে পারবেন না, তাহলে আপনাকে আবার পরের বছর এক্সাম দিতে হবে। এবার আমরা বলবো যে যারা ইতিহাস সাবজেক্টটি থার্ড ইয়ারে পড়াশোনা করছেন, আপনাদের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে DSHI 11 এবং 42। আমি আজকের 11 এবং 42 এই দুটো পেপারের একেবারে যে প্রশ্নগুলো এসেছিল পরীক্ষায় তার যে উত্তরপত্রগুলো কি দেওয়া হয়েছে বা সাবমিশন করা হয়েছে সেগুলো আলোচনা করছি। এইটা একটা স্টুডেন্টের অনুরোধ ছিল যে স্যার DSHI 11 এবং 12টা একটু আলোচনা করে দিন বা উত্তরটা দিয়ে দিন। আমরা তাদের কথার জন্য আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। তবে এটা বলবো, এই যে প্রশ্নগুলো আপনারা ভালো করে খাতায় লিখে নিন কিংবা স্ক্রিনশট করে নেন, ভালো করে যাচাই করে ধীরে সুস্থে আপনারা যা নিজস্ব পরীক্ষাগুলো ভালো করে দেন, একদম তাড়াহুড়ো করার দরকার নেই। তবে এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি যে 18 উঠেছে এবং 20 আসেনি, তবুও বলবো এই প্রশ্নগুলো একটু লিখে নেন, আপনাদের একটু হেল্পফুল হবে। প্রথম যে প্রশ্ন, রুশ মার্ক্সবাদের জনক কাকে বলা হয়? না, রুশ মার্ক্সবাদের জনক বলা হয় প্লেগানং। তারপর বলা হচ্ছে রাশিয়ায় কখন পিপলস উইল নামক গোপন ষড়যন্ত্রবাদী সংগঠনটি উদ্ভব হয়েছিল? না, 1779 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, অক্টোবর ঘোষণাপত্রটি কে জারি করেছিলেন? নিকোলো অর্থাৎ দ্বিতীয় নিকোলাস জারি করেছিলেন। নাম্বার 4, সোশ্যালিস্ট রিভলিউশনারি দলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1901। নেক্সট 5, দ্য রিভলিউশন বেট্রিয়ট গ্রন্থটির রচয়িতাকে টটস্কি। নেক্সট নাম্বার 6, এক দেশে সমাজতন্ত্র তত্ত্বটি প্রবক্তাকে স্ট্যালিন। নাম্বার 7, দুনিয়া কাঁপানো 10 দিন গ্রন্থটি রচয়িতাকে জন রিড। নাম্বার 8, জার শাসিত রাশিয়ার কোন অর্থমন্ত্রী শিল্পায়নের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন? না, সের্গেই উইটে। নেক্সট হচ্ছে নাম্বার 9, রাশিয়ায় ভূমিদাস প্রথা কে উচ্ছেদ করেছিলেন? জার দ্বিতীয় আলেকজান্ডার। নাম্বার 10, অক্টোবরের বিপ্লবের সময় রাশিয়া অস্থায়ী সরকার কে প্রধান ছিলেন? না, আলেকজান্ডার কেরেনেস্কি। এবং এখানে পেজ নাম্বারও কিন্তু আপনাদের স্টাডি মেটেরিয়াল যেটা রয়েছে কলেজ থেকে দিয়েছে, তাতে পেজ নাম্বার কিন্তু উল্লেখ করা রয়েছে। নেক্সট আরেকটি সেট হয়েছিল না, ডিসেটক্রিস্ট বিদ্রোহ কত সালে হয়েছিল? না, 1825 সালে। নেক্সট প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব কোন শহরে শুরু হয়েছিল? পেট্রোগ্রাড। নেক্সট হচ্ছে প্রশ্ন, হোয়াট ইজ টু বি ডান গ্রন্থটি কার লেখা? না, লেনিনের লেখা। থার্ড কি? না, গ্রাম সভা। এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নেন কিংবা পজ করে স্ক্রিনশট করে নেন এবং ভালো করে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পরীক্ষা দেন। নেক্সট হচ্ছে কি, রাশিয়ার ইতিহাসকে কোন সময়কে প্রতিক্রিয়ার বছর বলে চিহ্নিত করা হয়েছে? 1907 থেকে 1914। এটা পেজ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগেরটাও পেজ নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি, প্রথম মহাযুদ্ধের সময় রাশিয়া কবে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? না, 1 নভেম্বর 1914। এটাও পেজ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি, কলোনিয়াল অফ লেবার অফ ডিফেন্স কত সালে গঠিত হয়েছিল? 1920। এটা অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে 1920 অপশানটা ঠিক। নেক্সট, কনস্ট্যান্ট বিদ্রোহ কত সালে হয়েছিল? না, 1921 সালে হয়েছিল। জেমগড় কি? না, জেমগড় হলো 1915 সালে গঠিত হওয়া একটি রাশিয়ান সংস্থা। এর লক্ষ্য ছিল সরকারের সাথে যুক্ত করে সরকারকে সাহায্য করা। এটা পেজ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি, কত সালে রুশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি গঠিত হয়েছিল? না, 1903 খ্রিস্টাব্দে। পরের দেখে নেব। এবার আমি আলোচনা করব DSHI 42
অনেকের 41 আছে, আবার অনেকে 42ও আছে। সেই 42-এ যে প্রশ্নপত্রগুলো আমরা পরীক্ষার সময় ফেস করেছি, উত্তরপত্রগুলো দিয়েছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটা অনেক স্টুডেন্টের ডিমান্ড ছিল। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের এই যে কষ্ট আপনাদের জন্য সেটা কিন্তু সার্থকতা লাভ করবে। এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে এরকমই আনসার পেতে চাইছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। জাপানে কোন রাজনৈতিক দলের প্রধান ছিলেন ইটো না সেকুইকি পার্টি? নেক্সট, কোন দুই রাষ্ট্র পটসডাম ঘোষণা প্রকাশ করেছিলেন? ইউনাইটেড স্টেট অ্যান্ড গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন। নেক্সট হচ্ছে কি ডাব্লিউ বিয়ের্সলি এর লেখা বইটির নাম কি? না দ্য মডার্ন হিস্ট্রি অফ জাপান। নেক্সট হচ্ছে কি নাম্বার 4, কুরাইতিনিমা জাপানের ইতিহাসে একটি সময়কাল। এই শব্দটি অর্থ কী? ডার্ক ভ্যালি, অন্ধকার উপত্যকা। নেক্সট 5, মার্চ ফার্স্ট আন্দোলনকে কোন দেশের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হিসেবে ধরা হয়? না কোরিয়া। নেক্সট হচ্ছে কি জাপানকে একটি সামরিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য জনগণের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান নীতির প্রবক্তা কে ছিলেন? না এটা পেজ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি না ইয়ামাগাদো অ্যারিস্টেমো। তারপর হচ্ছে কি নাম্বার 7, মেনোজেই কথাটি অর্থ কী? না সম্রাটকে শ্রদ্ধা করো এবং বর্বরদের তাড়িয়ে দাও। নেক্সট হচ্ছে কি নাম্বার 8, পার্ল হারবার আক্রমণের সাল ও ঘটনাটি উল্লেখ করো। না মাস এবং সাল ডিসেম্বর মাস 1941, পার্ল হারবার যে ঘটনা ঘটেছিল। অর্থাৎ এখানে 9 হয়েছে কি চীনের মাঞ্চুরিয়া জাপানি আগ্রাসন প্রতিহত করতে এবং বিশ্বশান্তি অব্যাহত রাখতে লিগ অব নেশনের কাউন্সিল যে একটি অনুসন্ধান কমিশন গঠন করেছিল তার নাম কি? তার নাম হচ্ছে লিটন কমিশন। নেক্সট হচ্ছে কি নাম্বার 10, 1873 সালে জাপানে প্রবর্তিত হয় যে নতুন জাতীয় ভূমি কর, তার সঙ্গে কোন ব্যক্তির নাম জড়িত? না ওকোহো তোশিমিটি। নেক্সট হচ্ছে কি বুনমেই কাইকা বলতে আপনি কি বোঝেন? সভ্যতা ও জ্ঞানের আলোকে আলোকিতকরণ। এই যে পেপারটা, এই পেপার কিন্তু 20 উঠেছে আমাদের। তো আপনারা এই প্রশ্নগুলো ভালো করে খাতা ধীরে সুস্থে লিখে নিন এবং পরীক্ষাগুলো ভালো করে দেন। নেক্সট হচ্ছে কি দ্য কলপাস অফ দ্য টোকিওন বাকুফু 1862 থেকে 68 কার লেখা? কনরাড টোটম্যান। নেক্সট নাম্বার 3, কোন সালে মেইজি সরকার একুবো তোশিমিচি দ্বারা পরিকল্পিত একটি নতুন জাতীয় ভূমি কর আরোপের কথা ঘোষণা করেছিলেন? 1873। নেক্সট, দাইমিও শব্দের অর্থ কী? জাপানের শক্তিশালী সামন্তপ্রভু এবং ভূমধিকারী সম্প্রদায়ভুক্ত ক্ষমতাবান ব্যক্তি। তো এই ছিল DSHI 40 এবং DSHI 11। এই পেপারে আমি আলোচনা করে দিলাম। আর যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে চাইছেন আমাদের দিয়ে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া যদি আপনারা উত্তরপত্র PDF নিতে চান, আমরা সুলভ মূল্যে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে বাড়িতে পরীক্ষা দেবেন। আমরা কিন্তু বলে দেবো প্রসিডিওরগুলো। এছাড়া যদি আমাদের দিয়ে সাবমিশন করাতে চান তাহলে কিন্তু অবশ্যই 20 পাওয়ার গ্যারান্টি কিন্তু থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।